অতিরিক্ত খুশিতে থাকার কথা ও অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে কখনো বলবেন না। কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকেই রয়েছে। সূরা আর-রাদ আয়াত নম্বর ২৮। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি কুসুম কুকিং ব্লগের আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। শুরুর দিকে যে কথাটা বলেছি আশা করি সবাই খুব বুঝতে পেরেছেন যে আমি কী বোঝাতে চেয়েছি বা কী বলতে চেয়েছি। মানুষ যখন বেশি খুশি সবার সাথে শেয়ার করে তখন কিন্তু দেখা যায় তাদের মনে একটা অন্যরকম ফিলিং তৈরি হয় যে সে এত খুশি। যারা একটু দেখা যায় মন মানসিকতা অন্য রকমের, অনেকে হচ্ছে সেটা নিয়ে চিন্তা করে সে এত খুশি, আমি কেন পারবো না। আবার অতিরিক্ত কষ্ট যখন আপনি কোনো কিছু শেয়ার করতে যাবেন তখন কিন্তু ওই লোকটাই আপনার কথাগুলো অন্যজনকে বিলিয়ে বেড়াবে। তাই সবসময় সব জায়গা থেকে সবাইকে বলছি, আমার জায়গা থেকে আমি বলছি যে সবসময় চেষ্টা করবেন আপনি যে খুশি বা আনন্দটা সবার সাথে সবসময় শেয়ার করবেন না, বা আপনার না বলা কথাগুলো বা আপনার কিছু গোপনীয় কথা বা আপনার কষ্টের কথাগুলো সহজে কারো কাছে শেয়ার করবেন না। কারণ সেই কথাগুলো দেখা যাবে আপনার কাছ থেকে শুনেছে, সেই কথায় কথায় দেখা যাবে অন্য কারো কাছে শেয়ার করে দিয়েছে, বা কোনো একদিন হয়তো আপনার সাথে কথা কাটাকাটি বা কোনো এক সময় সেই কথাগুলো নিয়ে আপনার সাথে হয়তো অনেক কাটাছেঁড়া করবে। তো চেষ্টা করবেন সবাই সবার জায়গা থেকে সব কিছু গোপনীয়ভাবেই রাখার জন্য। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই, যে মানুষের জীবন সবসময় সচল থাকে না, বা মানুষের জীবন সবসময় অচলও থাকে না। মানুষের জীবনে উত্থান পতন সবসময়ই থাকবে। আপনি আজ ভালো আছেন, কাল ভালো নাও থাকতে পারেন, বা আজ ভালো নেই, কাল ভালো থাকতেও পারেন। গাড়ির চাকা যেমন একেবারে উপরে ওঠে একবার নিচে আসে, তো ঠিক মানুষের জীবন বা ভাগ্য সবটাই হচ্ছে এমন যে আপনার ভাগ্য আপনাকে কখনো নিচে নামিয়ে রাখবে, আবার কখনো দেখা যাবে উপর দিকে উঠিয়ে রাখবে। তো এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে এমনই অনেক সময় অনেক কিছু, অনেক কথা বা অনেক কিছু সম্মুখীন হয়েছি। তো সেখান থেকে কথাটা বলা আর সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো হয়তো কোনো একদিন কোনো ভিডিওতে বা আপনাদের সাথে যে কোনোভাবেই হয়তো যদি সম্ভব হয় শেয়ার করতে পারবো, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ফিরে আসি আমার ভিডিওতে যে কি করছিলাম সকাল থেকে। তো সকালবেলা আকাশটা এতটা সুন্দর ছিল ফজরের সময়। তো ফজরের সময় যদি না ওঠেন তাহলে কিন্তু এই সুন্দর পরিবেশটা কখনো পাবেন না। তো এরপর হচ্ছে একটু আলু পরোটা তৈরি করে নিয়েছিলাম আমি, তো সকালের নাস্তার জন্য। আর আলু পরোটাগুলো এতটা মজা হয়েছিল যা কী বলবো, আলু পরোটার সাথে চা। তো বাকি ক্লিপগুলো আসলে নেওয়া হয়নি। আর এদিক থেকে হচ্ছে দুপুরে রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি। তো এখানে পটল আর হচ্ছে পুঁটি মাছ ভেজে নিয়েছি দুপুরের জন্য, আর পাতলা ডাল রান্না করেছি। আর এদিক থেকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করছিলাম। তো যখনই আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করি তখন হচ্ছে কষানো হয়ে গেলে যখন চাল দিব এর আগ মুহূর্তে আমি কিছুটা মাংস তুলে রাখি, যাতে পরবর্তীতে যে কোনো সময় হুটহাট রান্না করা যায়। তো সবসময়ই চেষ্টা করি, শুধু বিরিয়ানি না, যে কোনো ক্ষেত্রে মাংস রান্না করলে আমি একটা বক্সে আলাদা করে একটু তুলে রাখি। এটা আমার একেবারে অনেক আগের থেকেই অভ্যাস। বলে না যে অভ্যাস মানুষের দাস, তো তেমনই। তো এদিক থেকে মাছ পটল ভাজা হয়ে গেছে, আর এখানে তো মাংসটা আমি বক্সে উঠিয়ে রাখলাম আলু দিয়ে। আর এদিকে হচ্ছে ঢেঁড়সটা ভাজি করে নিব, সাথে হচ্ছে মাছ পটল ভাজা আর হচ্ছে পাতলা ডাল। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো চলুন, রান্না করতে করতে সেই পুরানো কথাটা আপনাদের সাথে আবারও বলে নিচ্ছি। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। আজকে প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, কোথাও কোনো অংশ ভালো লেগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি নিত্য নতুন ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে হচ্ছে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনি সময় বুঝে দেখে নিতে পারবেন।
আর পুরাতন যে আপুরা আছেন বা ভাইয়ারা আছেন আমার সাথে শুরু থেকে আজ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে উপর থেকে আমি একটু ঘি আর কেওড়া জল দিয়ে নিচ্ছি। এতে করে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন কেন যেন বিরিয়ানি, পোলাও এগুলো আসলে আমার কাছে ভালো লাগে না। কেমন যেন লাগে, মনে হচ্ছে যে একটু ভর্তা ভাজি ভাত হলে সেটাই ভালো লাগে। আগে খুব পছন্দ ছিল, কিন্তু এখন কেন জানি পোলাও বা বিরিয়ানি, মাংস এগুলো দেখলে আর কি কেমন যেন একটা লাগে। তো এতে করে বুঝতে পারি হয়তো বয়স হয়ে গেছে, তার জন্য হয়তো এমন হয়। আগে হয়তো দেখেছি আম্মুকে, খালাকে বা একটু যারা বয়স্ক ছিল তাদেরকে দেখেছি, তারা ভাত একসময় পোলাও মাংস খেতে পছন্দ করতো। তো একটা সময় গিয়ে দেখা যায় তাদের এটা পছন্দ ছিল না। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছিল যে আমারও মনে হয় বয়স হয়ে গিয়েছে, এর জন্য হয়তো পছন্দ না। তো এটা হচ্ছে অনীহাটা চলে এসেছে আমার সেকেন্ড প্রেগনেন্সির সময়। তো তখন থেকেই হচ্ছে এটা খুব একটা ভালো লাগতো না। আর এদিকে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই তো আমার ছোটো বাবাটা মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সে এখন একা একা হামাগুড়ি দিতে পারে। সে চেষ্টা করে কিছু একটা ধরে বা সাপোর্ট দিয়ে একটু দাঁড়ানোর চেষ্টা করে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর সবাই আমার 2 ছেলের জন্যই খুব দোয়া করবেন। আল্লাহ যাতে তাদেরকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দান করে। আর এদের 2 জনকেই যেন আমি সৎ এবং ইমানদার ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি। এই তো দেখা যায় সে যখনই উঠতে চায় তখনই হয়তো 2 থেকে 3 মিনিট একটু যদি চেষ্টা করে, পরবর্তীতে পড়ে যায়। তো দুপুরে খাবার দাবার শেষ করে বিকেলে ছাদে এসেছি গাছগুলোকে একটু পানি দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমাদের গাছে আর কি সিজনে আর কি এটা 12 মাসি আম। তো সেই গাছে আম ধরেছে, 3টা আম টিকে গেছে। তো সেই আমগুলো একটু বেঁধে দিব। তো দেখলাম যে রোদ আছে, এর জন্য আর গাছটা নাড়াচাড়া করিনি। অনেক সময় হয়তো ফলন্ত গাছ যদি একটু নাড়াচাড়া হয় তাহলে ফল অনেক সময় ঝরে যায়। তো এই তো হঠাৎ করে তাকিয়ে দেখলাম আকাশে এক কোণে মেঘও জমেছে, আর সাথে হচ্ছে রংধনু দেখা যাচ্ছিল। তো হঠাৎ করে রংধনু দেখে অনেকটা ভালো লাগছিল। বিকেলের আকাশটা আসলে খুবই সুন্দর, আর এখনকার এই বর্তমান সিজনের আকাশটা খুবই ভালো লাগে, যখন তখন রং বদলে যায়। তো এই তো রংধনু দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।